৭৭ উত্তম সুচিত্রা তুলসী চক্রবর্তী মলিনা দেবীর চির অমর জনপ্রিয় হাসির ছবি। নির্মল দেব পরিচালিত ও কালীপদ সেন সুরারোপিত এই ছবিতে ছিলেন তুলসী চক্রবর্তী, মলিনা দেবী, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, নবদ্বীপ হালদার ও অন্যান্যরা। ভিডিওতে আমরা জানবো ল্যান্ডমার্ক ছবি ৭৭ কত সপ্তাহ ধরে চলেছিল, কোন কোন সিনেমা হলে চলেছিল ও কিরকম ব্যবসা করেছিল। তার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সঙ্গে সঙ্গে করে নিজের সংগ্রহে রাখুন, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু আর কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না। তো চলুন আর দেরি না করে আমরা শুরু করে দিই ৭৭। ২০ ফেব্রুয়ারি ১৯৫৩ সালে প্যারাডাইস, উত্তরা পূরবী, উজ্জ্বলা সহ মোট ১৪টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল ৭৭। উল্লেখযোগ্য ঘটনা ছিল এই ছবির যে কলকাতার প্যারাডাইসে ছবিটি মুক্তি পায়, যে সিনেমা হলে বছর ভোর হিন্দি ছবি চলে সেই হলে বাংলা ছবিকে মুক্তি দেওয়া ছিল একটা বিরাট ব্যাপার। কিন্তু এই ছবির প্রযোজক গোষ্ঠী এমপি প্রোডাকশন কিন্তু সেই অসাধ্যকে সাধন করেছিলেন এবং ছবিটি প্যারাডাইস সিনেমা হলে মুক্তি দিয়েছিলেন। ছবিটির দ্বিতীয় সপ্তাহ শুরু হয় ২৭ ফেব্রুয়ারি ১৯৫৩ সালে। প্যারাডাইস, উত্তরা পূরবী, উজ্জ্বলা সহ মোট ১৪টি হলে ছবিটি রমরমিয়ে চলছিল, অর্থাৎ সিনেমা হলের কোনো পরিবর্তন ঘটেনি। ছবির জনপ্রিয়তা, ছবির সংলাপ লোকের মুখে মুখে ফিরতে আরম্ভ করে দিয়েছিলেন এবং সবকটি শোই হাউসফুল যাচ্ছিল। ছবিটির তৃতীয় সপ্তাহ শুরু হয় ৬ মার্চ ১৯৫৩ সালে। উত্তরা পূরবী, উজ্জ্বলা সহ মোট ৯টি হলে ছবিটি চলছিল। তার আগের সপ্তাহের ১৪টি হল থেকে ৯টি হল হয়, 5টি হল কমে যায়। আর প্যারাডাইসের সঙ্গে ২ সপ্তাহের কন্ট্রাক্ট থাকাতে ছবিটি প্যারাডাইস থেকে উঠে যায়। ছবিটির চতুর্থ সপ্তাহ শুরু হয় ১৩ মার্চ ১৯৫৩ সালে। উত্তরা পূরবী, উজ্জ্বলা সহ মোট ১১টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের ৯টি হল থেকে বেড়ে ১১টি হয়, ২টি হল বেড়ে যায়। আর এই সপ্তাহটি ছিল ৭৭ ছবির ১ মাস পূর্ণ করা সপ্তাহ। ছবিটির পঞ্চম সপ্তাহ শুরু হয় ২০ মার্চ ১৯৫৩ সালে। উত্তরা পূরবী, উজ্জ্বলা এই ৩টে হলে এই ছবিটি চলছিল, আর এখন থেকে এই ৩টি হলেই ছবিটি চলবে। ছবিটির ষষ্ঠ সপ্তাহ শুরু হয় ২৭ মার্চ ১৯৫৩ সালে। উত্তরা পূরবী, উজ্জ্বলা এই ৩টি হলে ছবিটি রমরমিয়ে চলছিল। ৭৭-এর সপ্তম সপ্তাহ শুরু হয় ৩রা এপ্রিল ১৯৫৩ সালে। উত্তরা পূরবী, উজ্জ্বলা সহ এই ৩টি হলে ছবিটি চলছিল। অষ্টম সপ্তাহ শুরু হয় ১০ এপ্রিল ১৯৫৩ সালে। উত্তরা পূরবী, উজ্জ্বলায় এই ৩টি হলে ছবিটি চলছিল। আর এই সপ্তাহটি ছিল ৭৭ ছবির শেষ সপ্তাহ। এর পরের সপ্তাহে ছবিটি আলেয়া সিনেমা হলে চলে যায় এবং সেখানে ছবিটি ৩ সপ্তাহ ধরে চলেছিল। তো এখানে দেখা যাচ্ছে যে ৭৭ ছবিটি কিন্তু সিলভার জুবলি করেনি। তার কারণ ছিল অনেক বেশি বাংলা ছবির মুক্তি পাওয়া। বাংলা ছবির স্বর্ণযুগ এই সময় শুরু হয়ে গিয়েছিল, তাই ছবির সংখ্যাও বেশি ভাবে তৈরি হচ্ছিল, কিন্তু সিনেমা হলের সংখ্যা কম ছিল। তাই ৮ সপ্তাহের কন্ট্রাক্টের পর ছবিটি উঠে যায়। ছবিটি তৈরি করতে সেই সময় আনুমানিক ৩ লক্ষ টাকা খরচ হয়েছিল এবং ছবিটি প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা অবধি ব্যবসা করেছিল। সিলভার জুবলি না করেও ছবিটি প্রায় সব শোয়ে হাউসফুল যাওয়াতে এত ভালো একটা কালেকশন এনে দিয়েছিল ৭৭। বক্স অফিসের ভাষায় ছবিটিকে হিট ঘোষণা করা হয়েছিল এবং এরপরে ছবিটি 10 বারের বেশি পুনর্মুক্তি পেয়েছিল।
এই ছিল 74.5-এর উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।